ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথাস কুকবুক অফিসিয়াল। আজ তোমাদের আমি বড় বড় আলু দিয়ে মাটন করে দেখাবো। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমি খাসির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখে নাও ম্যারিনেটের জন্য আমি কি কি দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 3 চামচ, তোমরা ঝাল অনুযায়ী দিতে পারবে লঙ্কা গুঁড়োটা। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিচ্ছি 1 চামচ। গোলমরিচের গুঁড়ো 4 ভাগের 1 ভাগ, সর্ষের তেল, টক দইটা আমি ফেটিয়ে দিয়ে দেবো। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাংসের জন্য দেখো আলুটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট আলু নিয়েছি, সেগুলো আমি 2 পিস করে নিয়েছি। এবার আমি আলুটাতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ। আলুটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি রেখে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল কড়াতে দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা একটু কমিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াতে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কিছু গোটা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি 2 টুকরো, লবঙ্গ, জয়িত্রী আর এলাচ। পেঁয়াজগুলো আমি কুচি নিয়েছিলাম, কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি, এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা 3 চামচ, রসুনটা হালকা ভেজে নিয়েছি। আদা বাটা 4 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। বের করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম।
আর মাংসতে আমি সব মশলা মাখিয়ে নিয়েছি, সেজন্য আমি এক্সট্রা করে আর পেঁয়াজে কোনো মশলা দিলাম না। মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম, এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একবার খুলে দিচ্ছি। কোচানো টমেটো আর কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি মাংসতে যেহেতু টক দই দিয়েছিলাম, সেজন্য আমি একটা টমেটো দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা। ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখো মাংসতে পুরো তেল ছেড়ে দিয়েছে। কষাটা আমি ভালো করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। মাংসটা এবার আমি সাইড করে দিয়ে জল গরম করে নেব। উষ্ণ গরম জল করে নেব। মাংসটা আমি একটু সাইড করে দিচ্ছি। আমি জলটা হালকা গরম করে নেব। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসগুলো। গ্যাসের জোরটা আমি মিডিয়ামে রাখছি। বন্ধুরা, আমি 3টে সিটির পর এটা আমি আধ ঘন্টা বসিয়ে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে খুললে হয়ে যেত, উপচে পড়ে যেত, সেই জন্য আমি আধ ঘন্টা একটু বসিয়ে রেখেছিলাম। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। গরম মশলাটা লাস্টে দিলে ভালো গন্ধ আসে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মটনের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর নতুন বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। চলো টাটা, বাই বাই।